বারবার চন্দন সেনের সান্নিধ্য লাভের সুযোগ হচ্ছে আমাদের সানডে সাসপেন্সের সৌজন্যে, এবং যার ফলে আমরা যার পরনাই পুলকিত আহ্লাদিত। এবং এইবার তিনি একটি লরি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন। তো স্যার একটু বলুন, মানে আমরা যারা এই জীবনটা একেবারেই দেখিনি বা এই বিষয়ে একেবারেই জানি না, এইরকম একটা চরিত্র চিত্রণের ক্ষেত্রে বিশেষ করে অডিওতে কি কি চেঞ্জ করতে হয়? মানে আগেরবার আপনি বলেছিলেন যে উচ্চারণ, বিকৃত উচ্চারণ নিয়ে একটা কাজ করতে হয়, এবার মানে কি কি চেঞ্জ করতে হয়েছে? গলা চেঞ্জ করতে হয়েছে, বাচন ভঙ্গি চেঞ্জ করতে হয়েছে। আর প্রত্যেকটা মানুষের কথা বলার একটা আলাদা ছন্দ থাকে, তো সেটাও চেঞ্জ করতে হয়। কারণ আমি যে ছন্দে কথা বলি ব্যক্তিগত জীবনে, সেই ছন্দে তো ওই চরিত্রটা কথা বলবে না। আর আপনি কি এই এই মানুষগুলোর জীবন সচক্ষে দেখেছেন বা কোনো নাটক বা সিনেমার দৌলতে দেখার সুযোগ হয়েছে কাছ থেকে? আমি ব্যক্তিগত জীবনেই দেখেছি। ব্যক্তিগত জীবনে আমি এই লরি চালকরা আমি যখন পাকসাকা সিআইটি রোডে থাকতাম, তখন একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে এরকম বিহারি লরি চালকরা ওই একটাই বড় ঘরের মধ্যে থাকতো। কারণ ওরা যখন এখানে আসে তখন একটাই ঘরের মধ্যে খুব গাদাগাদি করে থাকে, যতদিন না নিজেদের একটা কোনো ব্যবস্থা হয়। তো সেখানেই ওখানে পাকসাকা সিআইটি রোডেই যখন আমি থাকতাম আর কি, মানে 80 থেকে 2005 আমার জীবনের 25 বছর। হ্যাঁ, আমার জীবনের ক্রিম পিরিয়ডটাই ওখানে থেকেছি। তো সেখানে আমি দেখেছি যে এরকম লরি ড্রাইভাররা তারা থাকে। আরেকটা বিরাট ব্যাপার, যেটা একটা খুব সুন্দর সমাপতন আমি বলবো, মানিকবাবুর মেঘের পরিচালক যিনি অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, তিনি অরিজিনাল গল্পটা লিখেছেন। তো এটা একটা অদ্ভুত ফুল সার্কেল হয়ে গেল সমাপতন। মানে সিনেমাতেও কাজ করা হলো, অভিনন্দনদার লেখনীতে অডিওতেও কাজ করা হলো। হ্যাঁ, এবং দুটো আলাদা আলাদা চরিত্র। একদম একদম মানে দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র, দুটো আলাদা মিডিয়াম। চন্দন সেন ফিরছেন সানডে সাসপেন্সে অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা লোভে, শুনতে ভুলবেন না। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।